আসসালামু আলাইকুম। পাকিস্তান কালকে তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন এবং আমরা ওইখানে দেখতে পাচ্ছি পাকিস্তান মোটামুটি সবার আগে একটা বিশ্বকাপে যাওয়ার একটা হুমকি দামকে দিয়ে দিল এবং তারা যে বিশ্বকাপে যাচ্ছে এটা তারা কনফার্ম করলো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারা প্রথম থেকে কিন্তু তারা বাংলাদেশকে সামর্থ্য এবং সব ধরনের সুযোগ সুবিধা বলি যাই বলি এক ধরনের সাপোর্ট তারা দিয়েছেন। কিন্তু শেষে এসে তারা এই ধরনের পোল্টিটা মারলেন। অন্য কোনো দল বা অন্য কোনো দেশ কিন্তু তারা এই ধরনের করে নাই। বিশেষ করে ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়া তো ফার্স্ট থেকে চাইছে যেন বাংলাদেশ ইন্ডিয়ায় যায় খেলে। তারা নিজেরা আসলে এতটুকু এক্সপেক্ট করে না যে একটা প্লেয়ারের জন্য পুরো একটা টিম এই অবস্থা হয়ে যাবে। আইপিএল খেলা থেকে বাদ দিয়ে পুরা আমাদের বিশ্বকাপ মিশন যেভাবে আমরা শেষ করে দেবো এটা আসলে ইন্ডিয়া ভাবে নাই। কিন্তু পাকিস্তান প্রথম থেকে কিন্তু উস্কানি দিচ্ছে যে হ্যাঁ বাংলাদেশ ঠিক করতেছে, বাংলাদেশ না খেলে আমরাও খেলবো না, বাংলাদেশের সাথে পূর্ণ সমর্থন। এবং বাংলাদেশও এই বিশ্বকাপের ভেন্যু চেঞ্জ করার সাহসটা পাইছে পাকিস্তান থেকে, কারণ দেখতেছে পাকিস্তান ইন্ডিয়া যায় খেলবে না, তারা খেলবে শ্রীলঙ্কায়, ওয়ার্ল্ড কাপ খেলবে। ইভেন পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তো বাংলাদেশ ওইটা করছে যেহেতু আমাদের ইন্ডিয়াতে প্রবলেম, বাংলাদেশের সিরিয়াস কনসার্ন ইন্ডিয়াতে খেলা নিয়ে। মুস্তাফিজুর রহমানকে আপনারা হুমকি দিয়েছেন, তারপরে বাংলাদেশের জার্সি পরে কেউ খেলা দেখতে পারেন, এটা আইসিসি আগে আলটিমেটাম দিয়ে দিচ্ছে যদি খেলে, যদি বাংলাদেশে কোনো জার্সি পরে কেউ আসে এবং তার যদি কোনো ক্ষতি হয় এটা দায়বদ্ধতা নেবে না। তো এই সব কিছু চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়ে রেখে আইসিসি মানে এইবার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলবে না, যদি খেলতে হয় ভেন্যু চেঞ্জ করে খেলতে হবে। তাছাড়া বাংলাদেশকে তারা টিম পাঠাবে না এবং এটা সম্পূর্ণ যৌক্তিক। এবং বাংলাদেশের সমস্ত সাধারণ জনগণ সবাই কিন্তু বা ক্রিকেট সাপোর্টার যারা আছে সবাই কিন্তু তার এই পক্ষে ছিল। কিন্তু ব্যাপারটা এটাও নয়, ব্যাপারটা হয়েছে বাংলাদেশ যে সাহসটা পাইছে এটা কিন্তু আসলে পাকিস্তান থেকে পাইছে এবং পাকিস্তান ফার্স্ট থেকেই বলতেছে যে বাংলাদেশকে বাংলাদেশ না খেলে খেলবে না, বাংলাদেশ এটা না করবে না, সবসময় বাংলাদেশের সাথে থাকে। বাংলাদেশের পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইভেন পাকিস্তানের মিডিয়া পর্যন্ত এটা নিয়ে এক ধরনের মজা নিছে। মোট কথা আমি যেটা বলতে পারি এক ধরনের ফাপড়বাজি, এক ধরনের মজা নিছে পাকিস্তানের যে পুরো মিডিয়া বলি, পাকিস্তান টিম বলি, এক ধরনের আলগা ফাপড় দিয়ে বাংলাদেশটা ফাঁসায় নিজেরা কিন্তু ঠিকই ওয়ার্ল্ড কাপ খেলতে চলে যেতেছে নির্লজ্জের মতো। এখন তাদের কই সাপোর্ট কই গেল? নিজের বেলায় তো তারা ঠিকই আছে, কিন্তু ওপরে ওপরে খালি একটা দেখাইতেছে হামকি তুমকি, বাংলাদেশে একটা মানে আলগা একটা ফাপড়, মানে উপর দিয়ে একটা জাস্ট একটা হাওয়া দিতেছে, খালি খালি হাওয়া ছাড়তেছে। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শক পাকিস্তানদের এত মানে প্রশংসা এই সে, হ্যাঁ পাকিস্তান আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আসলে হয় না কোনোদিন। এটা আমি আগের ভিডিওতে বলছি, বাংলাদেশ এগুলো আসলে হয় না। এই পাকিস্তান বাংলাদেশের জন্য যে ওয়ার্ল্ড কাপ ছাড়বে এটা হয় না। এটা পাকিস্তান একটু বাজায় দেখতেছে যে কেমন লাগে, ইন্ডিয়ায় কতটা বাঁচতে পারে। যখন দেখছে ইন্ডিয়া বাঁচতেছে না, কোনো লাভ হয়নি, পুরো টিম কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো টিম সিলেক্ট করলো, বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মতো রইলো। ইভেন বাংলাদেশের যে যখনই ফর্ম খারাপ থাকে, বাংলাদেশের যখনই ফর্মে থাকে না প্লেয়ার, এবং সব থেকে বেশি কিন্তু আনে জিম্বাবুয়ে। আমরা একটা টাইমে মানে আমাদের প্রবাদ, মানে এখনো প্রবাদ আছে, বাংলাদেশ কাউরে না পেলে যখন হারতে থাকে তখন জিম্বাবুয়ে নিয়ে এসে খেলে একটু জিতায় ফর্মে ফিরে। সেই জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের পক্ষে ভোটটা দেয়নি, জিম্বাবুয়ে ভোট দিচ্ছে যদি ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়াতে খেলেন, তাছাড়া কিন্তু বাংলাদেশ জন্য আর খেলতে না পারে। তো এইটা হলো কথা, বাংলাদেশকে কিন্তু সমর্থন দেয় নাই সেই জিম্বাবুয়ে। এটা হলো বাংলাদেশের চরম একটা শিক্ষা। এবং এই টাইমে বাংলাদেশ মাত্র 2টা দলের ভোট পাইছে। তো এই অবস্থায় বাংলাদেশের আসলে চেনা উচিত তার বন্ধু তার কে শত্রু। এবং আমি মিডিয়া কর্মীদের, সাংবাদিক ভাইদের আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, এবং দর্শকদের, ক্রিকেট দর্শক যার ক্রিকেটের প্রতি অনুরাগ আছে তাদের প্রতি রিকোয়েস্ট করতেছি, এই ধরনের ভুয়া নিউজ কেউ ছড়াবেন না। আর ক্রিকেটারদের এই ধরনের ক্রিকেট দর্শকদের এভাবে প্রতারিত করবে না, বিভ্রান্ত করবে না। তারা অনেক আশা নিয়ে আসে। আর এবং বিশ্বকাপটি নট অনলি ক্রিকেটারদের জন্য ইম্পর্টেন্ট, পুরো একটা দেশের জন্য ইম্পর্টেন্ট। সব দল সব দেশ যখন ক্রিকেট খেলবে, যখন বাংলাদেশ খেলবে না, তখন আসলে এক ধরনের আক্ষেপ কাজ করবে। এবং বিশ্বকাপ না খেলার মতো আক্ষেপ এটা আসলে কোনো কিছুতেই ঘোচানোর মতো না। এটা সব থেকে বড় টুর্নামেন্ট এবং এখানে খেলার সবার আমাদের সাপোর্টার হিসেবে দেখা যেমন একটা স্বপ্ন, আমাদের ইভেন ক্রিকেটারদেরও খেলা একটা স্বপ্ন। তো এই ধরনের ইমোশন আসলে কোনো ধরনের মজা নেবেন। আর ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দয়া করে আমাদের নিউজ রিপোর্ট বা যে কোনো জায়গায় আসলে এই ধরনের ছড়ানোর চেষ্টা করবেন না। আল্লাহ হাফিজ।